ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শিখব কম্পাউন্ড নাউনের কিভাবে প্লুরাল করা হয়। অর্থাৎ কম্পাউন্ড কথার অর্থ হচ্ছে যৌগিক নাউন। যে নাউনগুলোর দুটো বা তিনটে অংশ রয়েছে সেই নাউনগুলোকে কিভাবে প্লুরাল করতে হয়। তো সেগুলোকে দু রকম বা তিন রকম ভাবে প্লুরাল করা হয় বা বহুবচন করা হয়, সেগুলো আজ আমরা আলোচনার মাধ্যমে দেখব। উদাহরণস্বরূপ সন ইন ল, জামাই, সনস ইন ল, এখানে সনের সাথে এসটা বসলো। বুক কেস, এখানেও দুটো শব্দ রয়েছে, বুক একটা কেস একটা, এখানে বুক কেসেস, শেষে এস বসলো। ম্যান সার্ভেন্ট, এখানেও দুটো শব্দ রয়েছে, এখানটায় ম্যানটা মেন হলো অর্থাৎ এটা প্লুরাল হলো, সার্ভেন্টটা সার্ভেন্টস হলো এটাও প্লুরাল হলো, অর্থাৎ দুভাবেই প্লুরাল করতে হলো। তো চলো মূল আলোচনায় এসে দেখি যে কম্পাউন্ড নাউনকে কিভাবে প্লুরাল করতে হয়। প্রথম নিয়মে আমরা দেখব কম্পাউন্ড নাউনের প্রধান ওয়ার্ডের শেষে এস যোগ করে বা প্রধান ওয়ার্ডের ভাওয়েলের পরিবর্তন করে প্লুরাল করা হয়। অর্থাৎ মনে রাখতে হবে কম্পাউন্ড নাউনের দুটো তিনটে অংশ থাকতে পারে, তাদের মধ্যে যেটা প্রধান ওয়ার্ড, প্রধান শব্দ, যেটা দিয়ে সেই নাউনটাকে নির্ধারিত করা হচ্ছে, তো সেই প্রধান শব্দের শেষে এস যোগ করতে হবে, বা সেই প্রধান ওয়ার্ডের মধ্যে যে ভাওয়েল রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ সেটাকেই প্লুরাল করে দিতে হবে। এইভাবে প্লুরাল করতে হবে। তো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি। সন ইন ল, এখানে তিনটে শব্দ রয়েছে, সন ইন ল, এখানে মূল শব্দ হচ্ছে সন, অতএব আমরা এই মূল শব্দের শেষে এস যোগ করব। সন ইন ল জামাই, সনস ইন ল, প্লুরাল হয়ে গেল। ডটার ইন ল বৌমা, এখানে ডটারটা মূল শব্দ হয়ে গেল ডটার্স ইন ল। ফাদার ইন ল, এখানে ফাদারটা হচ্ছে মূল শব্দ, এটা বুঝে নিতে হবে কোনটা মূল শব্দ, শ্বশুর, ফাদার্স ইন ল, প্লুরাল হয়ে গেল। মাদার ইন ল শাশুড়ি মা, মাদারটা হচ্ছে মূল শব্দ, অতএব হলো মাদার্স ইন ল। কমান্ডার ইন চিফ সেনাপ্রধান, এখানে কমান্ডারটা মূল শব্দ, কমান্ডার্স ইন চিফ। গ্রান্ট ইন এইড অর্থাৎ অনুদান, এখানে মূল শব্দ যেটা সেটা হচ্ছে গ্রান্ট, অতএব আমরা গ্রান্টের শেষে এস বসাবো, গ্রান্টস ইন এইড। এবার আসছি মেইড সার্ভেন্ট, পুরুষ ভৃত্য, এখানটায় মূল শব্দ যেটা সেটা হচ্ছে সার্ভেন্ট, অতএব সার্ভেন্টকে আমাদের প্লুরাল করতে হবে, মেইড সার্ভেন্টস। স্টেপ সন সৎপুত্র, সনটা মূল শব্দ, স্টেপ সনস। স্টেপ ডটার সৎকন্যা, ডটারের শেষে এস বসাতে হবে কারণ ডটার হচ্ছে মূল শব্দ, স্টেপ ডটার্স। পাসার বাই পথিক, এখানে পাসার যেটা সেটাই মূল শব্দ, অতএব পাসার্স বাই। ওয়াশারম্যান, ওয়াশারম্যান ধোপা, তো এখন ওয়াশারম্যান, ম্যানটা হচ্ছে মূল শব্দ, এটাকে মেন করে দিলেই ওয়াশার মেন, তবে হয়ে গেল ধোপারা বা অনেক ধোপা। আমরা দেখলাম যে কম্পাউন্ড নাউনের মূল শব্দের শেষে এস যোগ করে বা মূল শব্দের ভাওয়েলের পরিবর্তন করে, অর্থাৎ মূল শব্দটাকেই প্লুরাল করে আমরা পুরো কম্পাউন্ড নাউনটাকেই প্লুরাল করে দিতে পারছি। এবার আসছি আমরা 2 নম্বর নিয়মে। এতক্ষণ যে কম্পাউন্ড নাউনগুলো দেখলাম 1 নম্বর নিয়মে, তো সেখানে হাইফেনের ব্যবহার ছিল। এবার যে কম্পাউন্ড নাউনগুলো পাচ্ছি এগুলোতে হাইফেন নেই, সেজন্য নিয়মটা একটু ভিন্ন। কম্পাউন্ড নাউন হাইফেন, হাইফেন কথার অর্থ হচ্ছে দুটো শব্দের মাঝে একটা দাগ দিয়ে যুক্ত না হলে এস যোগ করে প্লুরাল হয়। অর্থাৎ কোনো কম্পাউন্ড নাউন বোঝা যাচ্ছে সেটা দুটো তিনটে শব্দ দিয়ে তৈরি নাউনটা, কিন্তু তার মধ্যে কোনো হাইফেন নেই, তো সেক্ষেত্রে আমরা শেষে এস বসিয়ে দিলেই সেটা প্লুরাল অর্থাৎ বহু বচন হয়ে যাবে। আর্ম চেয়ার হাতলালা চেয়ার, আর্ম চেয়ার্স, শেষে এস বসিয়ে দিলাম। বুক কেস বই রাখার তাক, বুক কেসেস, এস বসানো হলো। পিক পকেট পকেট মার, পিক পকেটস, এস বসানো হলো। হ্যান্ডফুল এক মুঠ, হ্যান্ডফুলস, মুঠগুলো। ব্যাগফুল ব্যাগ ভর্তি, ব্যাগফুলস, অনেক ব্যাগ ভর্তি। স্পুনফুল চামচ ভর্তি, স্পুনফুলস। দেখলাম এখানে কম্পাউন্ড নাউন, কিন্তু এখানে মনে রাখতে হবে 2 নম্বর নিয়মে হাইফেন নেই।
দুটো শব্দের মধ্যে কোনো হাইফেন নেই, সেই জন্য আমরা শেষে এস বসিয়েই এগুলোকে প্লুরাল করে দিতে পারলাম। এই গেল আমাদের 2 নম্বর নিয়ম। এবার আসছি আমরা 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়মে যে কম্পাউন্ড নাউনগুলো আমরা পাবো সেগুলোর ডাবল প্লুরাল হয়, অর্থাৎ যে দুটো শব্দ পাবো সেই দুটো শব্দকেই ভিন্ন ভিন্ন রূপে প্লুরাল করতে হবে। প্রথম নিয়মে পেয়েছিলাম কিছু হাইফেন দিয়ে যুক্ত করা শব্দ, তার মধ্যে মূল শব্দটাকে আমাদের প্লুরাল করতে হচ্ছিল হয় এস বসিয়ে নয় তার ভাওয়েলের পরিবর্তন ঘটিয়ে। দ্বিতীয় নিয়মে পেলাম যে কিছু কম্পাউন্ড ওয়ার্ড যেগুলো হাইফেন দিয়ে যুক্ত করা নয়, তো সেগুলো শেষে এস বসিয়ে আমরা প্লুরাল করলাম। এবার যে শব্দগুলো পাবো এগুলো হচ্ছে হাইফেন দিয়ে যুক্ত করা, কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে দুটো শব্দকেই আমাদের প্লুরাল করতে হবে। যেমন ম্যান সার্ভেন্ট, এটাকে ম্যানটাকে করতে হবে মেন, মেন, সার্ভেন্টটাকে করলাম সার্ভেন্টস। তো শব্দ একটি কিন্তু দুবার প্লুরাল হলো, এটা খুবই উল্লেখযোগ্য। খুব ভালো করে বিষয়টা না জানা থাকলে ভুল হতে বাধ্য। ওমেন সার্ভেন্ট ও মেন সার্ভেন্টস। এর সার্ভেন্টের আরও একটা ফর্ম আমরা ইতিমধ্যেই দেখেছি, মেইড সার্ভেন্ট, মহিলা ভৃত্য, তো সেগুলো আলাদা ব্যাপার। সেক্ষেত্রে একটা শব্দের মধ্যেই এস যোগ করে করেছিলাম, কিন্তু এই যে ম্যান ওম্যান এইভাবে থাকলে আমাদের দুটোকেই, ম্যানকে মেন, সার্ভেন্টকে সার্ভেন্টস, ওম্যানকে ওমেন, সার্ভেন্টকে সার্ভেন্টস। তো দেখলাম আমরা কিভাবে করলাম এটাকে। লর্ড জাস্টিস, বিচারক, এখানে লর্ডটা লর্ডস হলো, জাস্টিসটা জাস্টিসেস হলো। এই কয়েকটা মাত্র শব্দ যদি আমাদের মনে রাখা যায়, তবে এই যে ডবল প্লুরাল হয় এই ব্যাপারটা থেকে আমাদের কোনো অসুবিধা আর আসবে না, কারণ এটা জানা থাকলে এখানে আর ভুল হবে না। তো কম্পাউন্ড নাউনের কিভাবে প্লুরাল করতে হয় তার 3টে নিয়ম আমরা দেখলাম। একটা হাইফেনেটেড ওয়ার্ড তার মূল শব্দকে প্লুরাল করতে হয়, একটা হাইফেন ছাড়া ওয়ার্ড শেষে এস যোগ করতে হয়, আর একটা হাইফেনেটেড ওয়ার্ড কিন্তু ডাবল প্লুরাল হয়, অর্থাৎ দুটো শব্দকেই প্লুরাল করতে হয়। তো কম্পাউন্ড নাউনের প্লুরাল নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছিল সেটা এখানেই শেষ হলো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। সবাই ভালো থেকো, বিদায় জানাচ্ছি, বাই।